হাসিনা একটা খুনি, ছাত্রলীগ খুনি, যুবলীগ খুনি, আওয়ামী লীগ খুনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবিতে দেখা যাচ্ছে লম্বা চুল, ঘন দাড়ি। এই অচেনা রূপে যিনি ধরা দিয়েছেন তিনি আর কেউ নন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আমরাও তো চাই হাসিনার সাথে রাজপথে খেলা করতে। পুলিশ প্রশাসন বাদে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের সাথে রাস্তায় 5 মিনিট মোকাবেলা করতে পারে, নিজের হাতের কবজি কেটে ফেলে দেবো ইনশাআল্লাহ। জানতে চাওয়া হয় কেন এমন চেহারা, তিনি জানান ছবিটি তারই। 2022 সালে নেতাকর্মীদের জামিনে সহায়তা করতে গিয়ে হঠাৎ করেই গুম হয়ে যান। স্বৈরাচারী সরকার তাকে তুলে নিয়ে গুম করে রাখে প্রায় 1 সপ্তাহ। এরপরই শুরু হয় দীর্ঘ বন্দী জীবন। জেল থেকে মুক্তি পেয়ে আবারও রাজপথে নামলেও চারদিক থেকে আসতে থাকে নানান রকমের হুমকি। মেসেজ আসছিল তাকে পেলে আর জীবিত রাখা হবে না। তিনি জানান প্রশাসনের চোখ এড়াতেই নিজের চেহারায় আনেন অনেকখানি বদল। দাড়ি, বড় চুল আর নতুন রূপে মিশে যান মিছিলে, আন্দোলনে। শান্তিনগর মোড়ে মশাল মিছিল করেছেন এই দাড়িতেই। এটি ছিল একটি রাজনৈতিক কৌশল। তবে শুধু কৌশল নয়, বন্দিত্বের কারণেই দীর্ঘ সময় সেলুনে যেতে পারেননি নয়ন। 2 বছর একটি কক্ষে বন্দী ছিলেন। দাড়ি চুল বড় হয়ে গিয়েছিল, এমনকি মুখে ফাঙ্গাসও হয়েছিল। চিকিৎসকের পরামর্শে ফেলে দেন দাড়ি। তবুও বিপ্লবী সত্তা হারাননি তিনি। পুলিশের সাথে লড়াই করেছিলাম, তখন জীবনের মায়া করি নাই, পরিবার পরিজনের মায়া করি নাই। আপনারাই ছিলেন খন্দকারেরা, রবিউল ইসলাম নয়নের সহযোদ্ধা। আপনাদেরকে নিয়ে সারাটা জীবন পার করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদেরকে এত বেশি দিয়েছে যে আপনাদের ঋণ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কোনোদিন শোধ করতে পারবে না। রাজপথ নয়নের খেলার মাঠ, আর জেলখানা তার রাজনৈতিক পাঠশালা। নয়ন জানিয়ে দেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নয়, বুক চিতিয়ে রাজপথেই ফিরবেন তিনি। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।